বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনীত নতুন সিনেমা রঙ্গনার শুটিং। মোবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছেও, কিন্তু শুটিং শেষ করার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই অভিনেত্রী। দ্রুতই শাবনূর দেশে না ফেরায় আরাফাত হোসেন পরিচালিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান MS মুভিজ সিনেমাটির 20 মিনিটের শুটিং নিয়ে একটি পর্ব বানিয়ে ইউটিউবে ছেড়েছেন। বিষয়টি নিয়ে চরম বিরক্ত শাবনূর ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক প্রযোজকদের এমন আচরণে। শাবনূর তার ফেসবুকে লিখেছেন, আজকে চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন, ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান। আপনাদের অনেকেই জানেন আমি রঙ্গনা সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম। 2024 সালের ফেব্রুয়ারিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে নতুনদের সাথে কাজ করছি, নিশ্চয়ই ভালো কিছু হবে। মহরতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচণ্ড গরমের মধ্যেও কয়েকদিন শুটিং করি, কিন্তু নানা জটিলতার কারণে তখন সিনেমাটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রযোজকদের সঙ্গে আমার কথাবার্তা ছিল দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদার সুলভ আচরণ করেছেন। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি। তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী, আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কন্টেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনোই এতে অংশ নিতাম না। আমি কখনোই বলিনি যে রঙ্গনা সিনেমাতে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই সিনেমার অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যেও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা। আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় আমার পাশে থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি। দর্শক, আমরাও শাবনূরের সঙ্গে এমন ঘটনার নিন্দা জানাই। শুভকামনা রইল শাবনূরের জন্য, শুভকামনা আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের।